বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি পটল আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটা হচ্ছে পদ্মার চিংড়ি। আমার এই পটল আর আলু লাগছে, আর লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, বিলাতি, ধনেপাতা আর চিংড়ি মাছ। বিসমিল্লাহ। আমি চিংড়ি মাছটা ভাজা করব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি। এখন আমি এটা ভাজা করব। আমার মাছটা আমি দিয়ে দিলাম। আমার মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিব। আমি এখন এই তেলেই পেঁয়াজটা দিয়ে দিব। আমি পেঁয়াজটা 2 মিনিট ভাজা করে নিব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিব। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আমি 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। আমি 2 চামচ হলুদের গুঁড়া দিলাম। আমি লবণ দিয়ে দিলাম। আমি মশলাটা ভাজা ভাজা করে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। মানে আমি এখন এটা দিয়ে দিব, পটল আর আলু। আমি এটা ঢিম করে 5 মিনিট কষাবো। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তেলে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। আমি চিংড়ি মাছটা এখন দিয়ে দেবো। আমি ধনে পাতাটাও দিয়ে দেবো। এখন আমি গরম পানি দিয়ে দেবো। এখন এটা আমি 10 মিনিটের জন্য রান্না করতে দিলাম। 10 মিনিট পর এটা হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার তরকারিটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এটা হচ্ছে পটল, আলু আর চিংড়ির তরকারি। এটা আমি অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে রান্না করেছি। এই প্রসেস ফলো করে আপনারা রান্না করবেন, ঠিক আছে?